আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন তিল নারিকেল দিয়ে তৈরি 4টি ভিন্ন ডিজাইনের মজাদার ভাপা পুলি, যেটা দেখতেও ভীষণ সুন্দর আর খেতে অসম্ভব মজা। আমি ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করেছি, সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন। এতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি তিলটাকে ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে নিলাম 1 কাপ পরিমাণ তিল। তিলটাকে আমি 5-6 মিনিট ভেজে নিব। 5 থেকে 6 মিনিটে এটা ভাজা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে প্রায় 6 মিনিট ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। লক্ষ্য করুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। তারপর 1 থেকে 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আবারও প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোরানো আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আখের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি। এখন মিডিয়াম হিটে আমি এটাকে 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটে নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে খেজুরের গুড় কিংবা চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখানে মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করবে। যখন এই নারকেল আর গুড়ের মধ্যে এরকম বাবলস দেখা যাবে, তখন ব্লেন্ড করে রাখা তিলের গুঁড়াটাকে দিয়ে দিব। আমি তিলটাকে একদম গুঁড়া করে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন ভালো করে মিশিয়ে নিব আর পানিটাকে একদম ভালোভাবে টানিয়ে নিব। পানিটা শুকিয়ে গেছে, পুরটা রেডি। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। এর জন্য একটা সাইডে রেখে দেব। পিঠার দুধ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা স্প্যাচুলার সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নেব। অপেক্ষা করব পানির মধ্যে বলক আসার আগ পর্যন্ত। যখন বলক এসে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ ভেজে নেওয়া আতপ চালের গুঁড়া। 3-4 মিনিট এইভাবে সিদ্ধ করতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। 4 মিনিট পর স্প্যাচুলার সাহায্যে এইভাবে গুঁড়াটাকে ছড়িয়ে দিতে হবে আর অনবরত নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর মনে রাখবেন কাইটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কাইটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে পিঠার শেপ ভালো হবে না। কাইটা তৈরি হয়ে গেছে। 1 মিনিটে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো করে 10 মিনিটের মতো ময়ান করে নিব। লক্ষ্য করুন কাইটাকে আমি ময়ান করে নিয়েছি। এখন এইখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি খুবই ভালোভাবে বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নিব। আর পুরুতোটা কিরকম থাকবে আমি আপনাদের দেখিয়ে দিব। লক্ষ্য করুন রুটির পুরুতোটা ঠিক এরকম থাকবে। এখন এখানে নিয়েছি আমি এরকম একটা কাটার। এই কাটারের সাহায্যে আমি প্রতিটা রুটি এভাবে কেটে নিব আর একই সাইজে আমি সবগুলো পিঠা তৈরি করব। আমি বেশ খানিকটা পুর এইভাবে নিয়ে নিয়েছি। এখন এই পুরটাকে মিডলে দিয়ে দিব। লক্ষ্য করুন আমি পিঠার ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। প্রথমে দুই পাশ থেকে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব আর খুবই ভালোভাবে সিল করতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এখন লক্ষ্য করুন আমি এই সাইডের ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য নিচে একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে উপরে এরকম একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব আর দেয়া হয়ে গেলে উপর থেকে একটা টাওয়াল দিয়ে ঢেকে দিব, যাতে উপর থেকে ঢাকনার পানিটা পড়ে পিঠাগুলো নেতিয়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে এগুলোকে আমি 10 মিনিট রান্না করব।
ফিরে এলাম 10 মিনিট পর। আমি উপরে টাওয়ালটাকে উঠিয়ে নিয়েছি আর লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। এখন আমি দ্বিতীয় ডিজাইনে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। লক্ষ্য করুন আমি কিভাবে পিঠা ডিজাইনটা করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই ইজি এটা তৈরি করে নেওয়া। এটা দেখতে অনেকটা মোমোর শেপের মতো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য একই প্রসেসে আমি হাঁড়ির মধ্যে পিঠাগুলোকে নিয়ে নিয়েছি। তারপর উপর থেকে আমি টাওয়াল দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে গেছে। এখন আমি তৃতীয় ডিজাইনের পিঠাটাকে তৈরি করে দেখাবো। আমি এটা তৈরি করব মাছ শেপে। এর জন্য সাইড থেকে আমি এরকমভাবে দাগ কেটে নিয়েছি আর দুই পাশ থেকে টোটাল আমি 14টা দাগ কেটে নিয়েছি। দুই পাশ থেকে সমানভাবে দাগ কেটে নিতে হবে। এখন একটার উপরে একটা এইভাবে দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে মাছ শেপের পিঠাটাকে তৈরি করে নিব। এটা একদমই সহজ তৈরি করে নেওয়া। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি লেসটাকে দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো মাছ পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য একই প্রসেসে আমি হাঁড়ির মধ্যে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি। এখন উপর থেকে একটা টাওয়াল দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন এগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্ট যে পিঠা শেপটা সেটা তৈরি করে দেখাচ্ছি। এটা একদমই সহজ। এখন জাস্ট সাইড থেকে এরকম ভাবে ডিজাইন করে নিলেই হয়ে যাবে। এটা আমি ত্রিভুজ শেপে তৈরি করে নিয়েছি। এই পিঠাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। এটা অনেকটা সমোচা শেপের মতো হয়। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেয়া হয়ে গেলে টাওয়াল দিয়ে আমি ঢেকে দিব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে আর পিঠাগুলো এরই মধ্যে রান্না হয়ে গেছে। লক্ষ্য করুন এটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। আশা করি আমার আজকের এই 4টি ভিন্ন ডিজাইনের ভাপা পুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পিঠাগুলোকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি বের করে যেভাবে আমরা স্টিম করেছি পিঠাগুলোকে সেম একই প্রসেসে 2 থেকে 3 মিনিট গরম করে নিলেই দেখবেন আগের মতো পিঠাগুলো হয়ে গেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করি আমার ভিডিও টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।